কুমোরটুলির এই ভ্রমণের অভিজ্ঞতা যেন আমাদের মনে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। যখন আমরা সেই সরু গলি দিয়ে হাঁটছিলাম, চারপাশ থেকে ভেসে আসছিল মাটির গন্ধ, আর প্রতিটি কোণায় চোখে পড়ছিল শিল্পীদের নিখুঁত কারিগরি। মাটির প্রতিমাগুলো যেন ধীরে ধীরে প্রাণ খুঁজে পাচ্ছিল তাদের তুলির ছোঁয়ায়, আর তাদের সেই কাজ দেখেই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলাম। কুমোরটুলি প্রতিটি ঘর একটি কার্যালয়, যেখানে বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে তাদের শিল্প চর্চা। বিশেষ করে দুর্গাপুজোর সময় কুমোরটুলি এক অনন্য উৎসবে মেতে থাকে। শিল্পীদের ব্যস্ততা, মাটির ওপর তুলি চালানোর ধ্বনি, আর বাঁশের ওপর দেবীর প্রতিমা তৈরির সেই দৃশ্য সব মিলিয়ে যেন এক অপার্থিব অনুভূতি। আমরা দেখেছিলাম কিভাবে প্রতিমার চোখ আঁকার সময় শিল্পীরা কতটা নিখুঁত কাজ করে থাকেন। চক্ষুদানের সময় দেবী দুর্গা যেন প্রত্যেকটি প্রতিমার মধ্যে নিজের প্রাণটি খুঁজে পান। কুমোরটুলি শুধুমাত্র প্রতিমা তৈরি পাড়া নয়, এটি এক জীবন্ত ইতিহাসের প্রতিচ্ছবি। এখানে মাটির প্রতিমাগুলো শুধু রং আর কাঠামোতে সীমাবদ্ধ নয়, তাদের মধ্যে মিশে আছে শিল্পীদের আবেগ, শ্রম আর বিশ্বাস। আমাদের এই ভ্রমণ শুধু একটি স্থান দেখা নয়, এটি ছিল সেই শিল্পীদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন, যারা বছরের পর বছর ধরে বাঙালি পুজোর আনন্দকে মূর্ত রূপ দেন। কুমোরটুলিতে যাওয়ার পর আমরা উপলব্ধি করলাম এই শিল্প শুধু একটি পেশা নয়, এটি এক জীবন, এটি এক সংস্কৃতি, যা প্রতিটি প্রতিমায় মূর্ত হয়ে থাকে। আমরা শুধু হতাশ হয়েছিলাম এই দেখে আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ভুলে যাচ্ছে কুমোরটুলির শিল্পীদের। আস্তে আস্তে কুমোরটুলির সৌন্দর্যে মেতে ওঠা সেই পর্যটকরাও ভিড় কমাচ্ছে এই কুমোরটুলিতে। যারাও বা কুমোরটুলিতে আসছে, তারা ব্যস্ত থাকছে তাদের মোবাইল ফোনে নিজেদের ছবি এবং ভিডিও তুলতে। তারা ভুলে যাচ্ছে কুমোরটুলির সৌন্দর্য, তারা ভুলে যাচ্ছে কুমোরটুলির মাটির গন্ধ, তারা ভুলে যাচ্ছে সেই সব শিল্পীদেরকে যারা দিনরাত এক করে দেয় নিজেদের শিল্পকে নিয়ে আমাদের বাংলার পুজোকে রঙিন করে তুলতে। টিচাররা ওখানে স্টুডেন্ট দেখতে ব্যস্ত আছে, তো স্যারকে একমাত্র ফ্রি পেলাম আমরা। তো স্যারের থেকে এক্সপিরিয়েন্স জেনে নেবো, স্যার কেমন ফিল হচ্ছে। স্যার, প্রতি বছর কুমোরটুলিটা আমাদের কাছে একটা ইমোশন কলেজের পক্ষ থেকে। সেই ইমোশনের প্রেক্ষিতে এই বছর যে পরিমাণে স্টুডেন্ট এসছে, তো আমরা সত্যি গ্র্যাটফুল যে এতগুলো স্টুডেন্টকে আমরা নিয়ে এসেছি। আর কিছু স্টুডেন্ট আছে যাদের কুমোরটুলি কোনোদিনও দেখা নয়, তাদের কাছে কুমোরটুলিটা একটা ইমোশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর আমরা তো প্রতি বছর তোরা জানিসই একটা কুমোরটুলিতে এসে মজা, আড্ডা সব কিছুই হয়, কারণ কলেজের পড়াশোনার বাদে কিছু অ্যাক্টিভিটি দরকারই হয় মানুষের, সেই অ্যাক্টিভিটিটাই আমাদের এখানে। তাহলে জিতবে কে এবারে, কি মনে হচ্ছে, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার? আমরা ফুল ট্রাই করব যেটা উই আর গোইং টু গিভ আওয়ার বেস্ট। এটা আমাদের ফার্স্ট ট্রাই, সো আমরা সবাই চেষ্টা করছি যাতে আমরা সবাই পারি একদম। কিন্তু এটা আমাদের জন্য শুধু কম্পিটিশন নয়, আমরা এক্সপিরিয়েন্স করতেও এসেছি, প্লাস আমরা এনজয়ও করছি। শুধু কম্পিটিশনটা মাথায় রেখে না, অল অ্যাসপেক্টস ইনক্লুডেড। এবারে থার্ড ইয়ারের দাদা দিদিদের পেয়ে গেছি, ঠিক আছে? তো ওদেরকে জিজ্ঞেস করবো ওদের আজকের দিনটা কেমন কাটছে, কেমন লাগছে, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে, আর নতুন এক্সপিরিয়েন্স, অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি, খুব ভালো লাগছে। ফটো তুলেছো? হ্যাঁ, অনেক ফটো তুলেছি। ভিডিও তুলেছি অনেক। তুমি কি এবারে ফার্স্ট টাইম এসছো? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এসেছি। আর যেহেতু আমি আর্ট নিয়ে একটু ভালোবাসি, সুতরাং আমার একটু বেশি ভালো লাগছে। মানে এখানে প্রত্যেকটা মানুষ এত ভালো একটা আর্টিস্ট, তো অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে, খুব ভালো লাগলো। তো স্যার, আপনি আগের বছরও ছিলেন, আমাদের এই প্রজেক্টের পুরোটাই আপনার উপর ছিল, এবারেও আছে। তো আপনার এবছর কেমন অভিজ্ঞতা হলো? আগের বছর আমরা 30 জন স্টুডেন্টকে নিয়ে প্রজেক্টটা শুরু করেছিলাম, এবছর সংখ্যা বেড়ে 70 হয়েছে। আমার মনে হয় সবাই খুব নিজের 100% দিয়ে এনজয় করেছে। প্রত্যেকবারের মতন আমরা এবারেও একজন প্রতিমা শিল্পী, ওনার সাথে আমরা কথা বলতে এসেছি। উনি ওনার অভিজ্ঞতা বিষয়ে কিছু আমাদের কাছে শেয়ার করবেন, তো ওনার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের এই একটা প্রতিমা বানাতে তাও কতদিন টাইম লাগে? মার্চ মাস থেকে আমরা কাজ শুরু করি, তো এখনও চলছে। তাও এটা কমপ্লিট হতে প্রায় 3 থেকে 4 মাস টাইম তো লাগে বেশি, কারণ তার মাঝখানে আমাদের কালী ঠাকুর তৈরি করতে হয়, কারণ দুর্গা পুজোর 15 দিন পরই তো কালী পুজো হয়। সেগুলো গোডাউনে রাখা আছে, যখন দুর্গা ঠাকুরগুলো সব বেরিয়ে যাবে তখন ওই ঠাকুরগুলো আবার বেরিয়ে আসবে, এখানে আবার থাকবে।